জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। কথা বলবো তার সাথে। শফি, শিক্ষার্থীরা কি বলছেন? আজ তো অবস্থান কর্মসূচি ছিল না, এরপর আসলে সড়ক অবরোধ কেন করলো তারা? আসলে আপনারা জানেন যে গেল কয়েকদিন ধরে কিন্তু কেন্দ্রীয় যে নির্দেশনা সেই অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। সারা দেশের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করে আসছে। তারা সড়ক অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। যদিও আজকে দেশে অন্যান্য কোথাও অবরোধ কর্মসূচির ঘোষণা ছিল না, তারপরও কিন্তু আজকে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা এখানে অবরোধ কর্মসূচি পালন করছে। তারা বলছে যে তাদের যে চলমান আন্দোলন সেটিকে বেগবান করার উদ্দেশ্যেই তাদের এই স্বল্প সময়ের জন্য অবরোধ কর্মসূচি। একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু তাদের এই কর্মসূচিটি খুব বেশি সময়ের জন্য স্থায়ী হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সর্বোচ্চ আধা ঘন্টার মতো তারা এই সড়ক অবরোধ করে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলি জনসম্মুখে তুলে ধরবেন। এই কারণেই কিন্তু তারা আজকে এই সড়ক অবরোধ করেছেন। এই মুহূর্তে আমার সাথে একজন আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাবো এই যে আপনাদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আজকে তো অবরোধ কর্মসূচি ছিল না, তারপরও কেন আপনারা আজকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন এবং কতক্ষণ এই অবরোধ চলবে বলে বলেন? আমাদের মূলত অবরোধ কর্মসূচি ছিল এবং আজকে আমরা একটা সংক্ষিপ্ত সময়ের জন্য অবরোধ কর্মসূচি করছি, মূলত আধা ঘন্টার জন্য। আজকের অবরোধ কর্মসূচি জানেন যে কালকে হাইকোর্টে শুনানি আছে, অর্থাৎ আমরা আজকের অবরোধ কর্মসূচির মাধ্যমে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই নীতি নির্ধারণী পর্যায়ে, যদি কালকে রায় যদি আমাদের ছাত্র সমাজের বিরুদ্ধে যায়, যদি জনমানুষের বিরুদ্ধে যায়, তাহলে অবস্থা আরও বেগতিক হবে এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। আপনারা দেখেছেন বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্ট এখন অচল হয়ে যাইতেছে। অতএব এগুলো যদি পুনর্বিবেচনা না করেন তাহলে কিন্তু কালকে থেকে আর অবস্থা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। অতএব আপনাদের আমরা অনুরোধ করবো, মেধাবীরা মুক্তি পাক, মেধাবীরা তাদের অধিকার ফিরে পাক এবং একটা সাম্যভিত্তিক সমাজ, একটা মেধাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, একটা সুশাসন প্রতিষ্ঠা হোক। ধন্যবাদ আপনাকে। আফরিন, শুনছিলেন যে এইভাবে আসলে আজকের অবরোধ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামীকালকে যে রায় হবে সেটির জন্য আসলে সবাইকে সচেতন করে দেওয়া। এই ছিল জাহাঙ্গীরনগরের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। আফরিন। শফি, আপনাকে ধন্যবাদ।